আমার মাথায় ধরো না রোজ করতে আছে পুরো। আচ্ছা আমি তো তিনবার মেম্বার, এবার তো আমার বিরুদ্ধে আরো 2 জন দাঁড়াইছে। এবার আমাকে যেভাবেই হয় আমার এই ইলেকশনে জিততেই হবে। না স্যার, আপনাকে তো জিততেই দেওয়া যাবে না। কি বললাম? না স্যার, বিরোধী পথে যেতে হবে। আচ্ছা আমার সমাজ করতে যেতে হবে। জানা আমার স্বাস্থ্য ভাই তো বারবার নির্বাচিত হয়েছে, কিন্তু কাম পারে নাই, এলাকার উন্নয়ন করতে পারে নাই। আমি 16 বছর দাঁড়াইছি, জনগণ যদি মুখে চাই, মুই জনগণকে চাই, আমার স্বাস্থ্য ভাই চাই না, কিন্তু আমি চাই জনগণকে। আমি যদি নির্বাচিত হতেই পারি, জনগণের সেবা করব। চলো ভোট চাইয়েছি, চলো। ওয়ালাইকুম আসসালাম। এবার ওই চাইল সুড্ডার আর চাই সুড্ডার তাই বিরোধী পক্ষই আমি দাঁড়াইছি, ঠিক আছে। যেরকম এসব আমার মেম্বার হইতেই হইবে। আর ওই যে আকাশ ওর হেদনা দেখলাম হইতে, আর ওই যে চলিত মেম্বার ওর দিয়ে হেদনাকেও চাইল সুড্ডার ধরা খাইলে, এবার যেরকম আমার মেম্বার হইতেই হইবে। জি স্যার, আপনি কোনো টেনশনই করেন, দরকার হলে মোর গোটা বিরোধী পার্টি দিয়ে আমরা জয় করব। আপনি যেদিকে যাইতেন মিছিলতে যান। বাংলা কোন দেখিতেছো? না স্যার, মনে ভুলই ঠিক আছে। আচ্ছা আফজাল, জি স্যার। এই ইলেকশনে তো বাহি আর বেশি দিন নাই, বাহি মাত্র আর 1.5 দিন। এখন কি করা যায়? 3 বীর তো নির্বাচিত হয়েছি, তো মনে হয় না যে মানে এক গাছ কোনো দিন যত পাঁচটি খেতে করছে ওর জায়গাটা 3 লাখ টাকা জায়গাটা এরকম কি হচ্ছে আমি মনে করি না যে ওরা জনগণের চাই। এখন কি করা যায় আফজাল? আপনি কন, মুই আর কি কম। তুমি স্বাভাবিক পানটা খাই দাও কজা শুনোটা বেশি লস নেই। না, মোর পান প্লেট মত কম লইলে আপনাকে শুনবে। হ্যাঁ মোর বেশি তো কই দেব আফজাল এই যা কইছি কেটু কপছন তোর মুই বেতন 200 বেশি বাড়াই দে কেটে কিছু কবি না কবি আমার ওস্তাদ দেখছে ভালো। আচ্ছা, আমি পান খাইছেন না, আর কিছু লাগবে না স্যার, কইছি আর কিছু লাগবে না। এই এক প্রকারের কথা। হ্যালো কিছে শেফালি বুড়ো করে টেস্ট ভাই সব আজকের এই মগ মার্কার জনসভায় বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী ও মগ মার্কার পিএ খালিক কেরাবো আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। খালিক কেরাবো আজিজ। আসসালামু আলাইকুম। এই আমার বস শিক্ষিত মানুষ, এই আইবি ম্যাট্রিক ফেল, 3 ফেল পরীক্ষা দিয়েও পাস করতে পারে না। এই আমাদের মাঝে মগ মার্কা নিয়ে দাঁড়াইছে। আপনারা তাকে ভোট দিয়ে আমাকে একটু বাঁচান। এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন মগ মার্কার জনদরদি প্রতিনিধি আসসালামু আলাইকুম। আমরা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। কেমন করিয়া চাউল হ্যাঁ খাই মানে চুরিয়র গিয়া মুই কিন্তু দাঁড়াতে চাই নাই, হ্যাঁ পারো দাঁড়াচ্ছেন মন চাইলে মুই আন বই দেখতে পারি মেরি পড়ে গেছে, কিন্তু বামু না মোর একটা মনে জিদ যাচ্ছে। ওই চাউল চোরারে মুই ঠগাইয়া মুই নির্বাচিত এই চাউল চুরিয়র তবু আর ওই চাউল চুরিয়র তো দিমু না। দেহি হয়েছে কি ভাই সব আমি গো হকলারে চাউলের নাম দিয়ে দিব। আশা করেন আমি গো তো মুই খামু না, সরকার মোট টাকা দিয়েছে, নাম দিয়ে দিব হকলারে। 3 ভাগ করবেন, 2 ভাগ করে দেবেন, 1 ভাগ আমেরা খাইবেন। আমি গো তো খাওয়ার মোর আশা নাই, সরকার মোট টাকা দিয়েছে, 2 ভাগ আল্লাহর রাস্তে খাই। ভাই সব আমি গো পানিতে সমস্যা, খাদ্য সমস্যা, সব জায়গায় অভাব, গাছগুলো হ্যাঁ নাই, কি করবেন আপনারা? আমি গো পানিতে সমস্যা হইলে মোরে খালি কইবেন এই 4 গুলো ভেরিকুট দিয়া এরপর পানি দিবে আডু সমান, এবার আডু সমানে যদি না হয় এই কোমর সমান দিব, কোমর সমান এরপর হাতে যদি না হয়
এই মাথা হোমা দিব পানি খাইয়ে মরে ডুবতে বাসি উঠবে না এবার যদি নাই এবার আর কথাই হয় না ভাই সব আমি খাল কাটতে নদী বানামু আর নদী ভরে খাল বানামু কোনো টেনশন করেন না আমি পানি তো অনেক সমস্যা আমি জানি আমি নিজে পানি না খাই খাই ভাই সব আমরা খেলা দেখতে পারেন না টিভিতে ডিশ খায় না আমরা কত সমস্যা আছে আমি জানি ভাই সব আমরা খেলা ঘরে বই দেখতে পারবেন কারণ আমি ঘরে মাঠ ডেলি স্টেডিয়াম তৈরি করে দিব ঘরে বই খেলবেন আর দেখবেন পরিবার শুদ্ধ লইয়া ভাই সব আমি কোনো টেনশনই করেন না ভোটটাই মগ মার্কা দিয়েন এই মগ মার্কা দিয়েন ওই চাল চোরা ঠগাইয়া এই মুই দেখতে পারিনি চাল চুরির কোনো টেনশনই করি না ভাই সব আমরা যদি ভোটটা মরেই দেন ওই চাল চোরা ঠগাই দেখাম যে চাল চুরি কিরম করতে হয় ও তো পারে না ও তো আরে আমি দেখাইই দেব কিভাবে চুরি করে ভাই সব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম আর তো করছিলাম হ্যাঁ কম না ভোটটা দেওয়ার পরই কম বলে ওই আকাশে লোক আইয়ে পড়ছে বুঝিল লইয়া ভোট তো ধুইবে না আমি যাই এই এখন টাকা দেওয়ার বাইরে আছে অনেক জায়গায় অনেক এলাকায় টাকা পৌঁছায় না তিরান পৌঁছায় না তিরান গুলো দিতে হবে চলে যেতে আসিস থ্যাংক ইউ তোমার ভাই আব্বাস ভাই মার্কা আব্বাস ভাই মার্কা আরে মার্কা আরে পাইতে যাই আকাশ ভাই আরে গেদু বক্তৃতা দিতে শেষ হয়ে গেছে গুনা কিছু খাও না না সকাল কিছু খাইতেই নেই দেখছনি তোরা আমাদের মাঝে উচ্চ বক্তব্য দেবেন বারবার নির্বাচিত মেম্বার আকাশ সিয়া ভাই সব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন না কেন আমি তো 3 বার নির্বাচিত হয়ে আপনাকে অনেক উপকার করে ফেলাইছি আর আপনারা আমাকে 3 বার নির্বাচিত করছেন কিন্তু আপনারা আমাকে একটাও ভোট দেন না আমি প্রত্যেকবার টাকাই নিছি মানে টাকাই নিছি আমরা টাকাই তো বুঝবেন না এবারও যদি আপনারা ভোট না দেন এবার আমার টাকা নিতে হইবে আর টাকাই যদি নেতেই হয় চাউল কামে খাওয়া দেখতে সামনে ঠিক আছে মনে থাকে জানো আর আমি তো দেখা বইতেই পারি আপনাকে ভোট ছাড়া আমি প্রত্যেক ঘরে এক এক করে প্রার্থী দাঁড়া করে দিই ঠিক আছে আর জানো আমাকে আপনাদের কোনো কাজে লাগে না ঘরে মেম্বার তৈরি করে দিব আর আমার বক্তব্য আপনাদের যদি ভালো না লাগে কই দেন আর আমার মার্কা কি জানেন আর এই আরি আমাদের মার্কা আরি ভোট দিলে আমি গো ঘরে রসটি গাড়ি দিয়ে দিব যেন আমরা কোনো কষ্ট না পাই আর আমার ভাই সব আমাদের এই যে কয়জন দেখতে আছেন আপনারা যদি আমাকে ভোট দেন মরার পর আমরা কয়জন এরকমই থাকবো ঠিক আছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ মাথা দিয়ে ঘুরতে আছে দাঁড়ান মোর মনে হয় যে তার আশা নাই টিভি তো টাহাই নিয়েছি 3 ফিট একা টাহানের মনে হয় পিনিয়া একটা তো স্বাস্থ্য ভাই ওরে তো মারা যাইবে না অফারটা ওই এটা ওর নামটা আর মন থাকে না ওরে ওর পিনি তো আমি ইয়ে দিতেছি ও তো পুরো খেয়েছি এখন কি করা যায় এবার তোকে কি ব্যাগ বুঝাই দেওয়া লাগে আর দুনিগুলো বুঝে আর কোনো কায়দা আছে না আছে এলিমের অফার দিলাম তুই সেরকম পারবি না পারবো আছে এই লাগিয়া আপনার পরে দিব না এই যে তুই তোরা মরে কিছু দেবেন না এখন কেউ শুনে না ঠিক আছে তোরা আবার কাম আছে তোরা এবার একটা বুদ্ধি পাইছি যখন টাহাতে চাই মগো
তাইলে একটা বুদ্ধি পাই। কারণ ওই যে আকাশ আছে না, এর সাথে গো টাকা পয়সা দিয়ে ও ও কইতে মানা হর ধরে আব্বাস আকাশ তো এই জায়গায় দিয়ে যায় নিত্য, এখন তো ওরে মারতে হইবে যেরকমের হোক, খেতুর জন টাকাই দিতেছে। তাই চল ওগো দুইজনের টাকা দিয়ে কইতে মানা করমু আর ফের মারি দিলাম। চলা দুজন শোন, তোরা দুজন আসতে থাক, আমি একটু আমার একটু 1 নম্বর তো আমি তো আসি, ঠিক আছে? নিমার্কা টাটা। ভাই আল্লাহ চলো যাই। ভাই নে দুপুর বিহালের মাথায় আলকাতরা মাখতে আলকাতা মারে না, বাড়ি মারে রক্ত রক্ত। আল্লাহ রক্ত বলে আরে মন নেব গেছে মরিয়া, ওরে নেব রে, ওরে নেব, ওরে নেব। আরে কালকে বুড়ি মেজে ভাত খাইছে, মোর লাগে মোর বউ রাঁধে নেব, ও নেব, ওরে নেব, ওরে নেব, নেব, ওরে নেব, নেব। আমার এই কামটা ভালো লাগে না, ও নেব, নেব, ও নেব, কামটা ভালো লাগে না, ওরে ও নেব, তো দুটো করে ও নেব, ওরে নেব, নেব গেছে গেছে মরিয়া, মরিয়া নেব, ও নেব মরছে, ও নেব, নেব, নেব। বুঝছি আমি এই কাম কে আর আমি বুঝছি হালাইছি, নেব ধরেন নেব, আমি বুঝছি হালাইছি নেব। ওই আপনার এই রাজনীতিতে খাইছে কোনো সমস্যা নাই, নেব। আপনি বদনামকে খারাইছেন না, আমার দেশে হইয়া সমস্যা নাই, আমি দেখবো ব্যাপারটা, নেব। যাক মরে গেছে, ওটা কোনো সমস্যা না। আপনার ওই পদপ্রার্থী হইয়া আপনার হইয়া আমি জিনিসটা ট্যাকেল করবো, ওটা আমি দেখবো নেব, নেব। ভাই সাহেব, আমাদের মাঝে বক্তৃতা দেওয়ার কথা ছিল আকাশ ভাই, কিন্তু যে কোনো কারণে যে মাথা মাথা ফাড়াইছে, ইন্তেকাল করছে, কিন্তু এখনো আমরা থেমে নাই। আমাদের মাঝে তার প্রিয় স্বাস্থ্য ভাই তার মার্কা নিয়ে দাঁড়াইছে, সে কিছু এখন বলবে। তোরা বুঝলি না দুঃখ, এর স্বাস্থ্য ভাই ঘুরাই আইছি, তুই যাবে ডাহা টাহা ভাই ওর ভাত খাই হোটলে। আসসালামু আলাইকুম সম্মানিত কোম্পানির আমি আসলে আগে লাইট ব্যস্তাম তো আমার ডাইরেক্ট হয়ে যায় নির্বাচন। যাই হোক শোনেন অত্র বৈঠকবাসী, আমি একশের বেদনায় গেলাম তো বলছেন এরা স্বাস্থ্য ভাই দিয়ে আর মামুদ কেমন তারা বাড়ি দিয়ে মাথাটা ভাড়াইছে। আমি জানি এই কেসকে আর আমি কিছু বলবো না, আমি বলবো না কিছু। সে মারা গেছে, কোনো সমস্যা নাই, আপনাদের কোনো ভয় নাই, আমি আছি, আমি থাকতে আপনাদের কোনো ডর নাই। এই বেদনাটা বস্তুটাকে তুই একটা বোর্ড ছিটে মাটি হালাই দিলে আপনাদের কিছু আইবি যাইবি না মানুরা। ওরে মা বোনেরা, ও সরি লাইন কি জ্বালাই দিতে, ভাবন তো না
শোনেন ওই যাই হোক মানে এখন ওই কাহিনী হয়েছে কি ওই আমার চাচাতো ভাই তো গেছে ওটা শেষ তার মার্কা আমি নিয়ে এখন আমি এই যে বোর্ডে দাঁড়াইছি হ্যাঁ তোমরা একটু ই করবা আমাকে সাপোর্ট করবা হ্যাঁ আমাকে বেশি যে বোর্ড ছিটেই মিটেই দেবা হ্যাঁ আর ওই যে তোমাকে যেটা লাগে ওটা দেখবা না মার্কা কিন্তু ওই যে দেশের বংশ নির্বংশ সবে না সাড়ে পাঁচ বদনি হ্যাঁ ওটা সারা গলা চলতে পারবা না ওই যে তুমি মনে ওই যে বদনি সারা আগে যাইতে পারো না তোমরা মনে রাখবা বদনি সারা কাজ হইবে না যেহেতু ভোটটা আমাকে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি হাঙ্গেরা রাত ঘুমাইতে মনে নেই মাথা ভাটটি স্বাস্থ্য বেটির কি হয়েছে আমি গেলাম তো বিদায় যাও আর বলবো না কিছু এটা বললে আমি সংক্ষিপ্ত ভাষণ সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম আর ই করো দেখলে কোনো টাকার কোনো অভাব হইবে না মনে টাকার কোনো ছেড়ে আমার স্বাস্থ্যবার সব টাকা আমার আমার টাকা গুলো আসসালামাইকুম আমরা এসেছি হাসির পৃথিবী চ্যানেল থেকে আমাদের সাথে আমি আছি মোহাম্মদ আকবর হোসেন এবং আমার সাথে আছে আমার পিএস এমডি আকবর হোসেন আমরা এখানে পরিদর্শন করতে এসেছি এখানে শুনেছি ভোট হইতে আছে আমরা এখানে পরিদর্শন করতে আসছি যে কিভাবে ভোট হচ্ছে আসুন কথা না বাড়িয়ে আমরা তাদের কাছ থেকেই জেনে নেই কিভাবে এখানে ভোট হচ্ছে চলুন আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনে নেই কিভাবে এখানে ভোট হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নামটা বলুন একটু আমার নাম মোখলেস আলী তাই আপনি এখানে ভোট দিতে আইছেন হ্যাঁ তা আপনি তো সকাল থেকে এখানে ভোট দিতেছেন আপনি একটু আমাদেরকে বলবেন যে এখানের কেন্দ্রের পরিস্থিতিটা কি কিভাবে ভোট চলছে দয়া করে আমাদের একটু জানাবেন আরে স্যার সকাল থেকে রুটি মুড়ি খাইয়ে আইছি কি খাইয়ে ভোট দেওয়া ধরছি স্যার ভালোই চলতে আছে ভোট আর কিছু বলবো না। যে আমরা এক বাইর থেকে শুনলাম যে এখানে ভালোই ভোট চলতে আছে সকাল থেকে খুব সুন্দর তা আমরা আরো এক বাইরের কাছ থেকে শুনি একজনের মতামতই তো সবকিছু নয় চলুন আমরা আরেকজনের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম জি ভাই আপনার নামটা বলুন একটু যে আক্কাজ আলী ব্যাপারী ভাই আপনি তো এখানে সকাল থেকে আসছেন এখানে কেন্দ্রে ভোট দিবেন তা ভাই আপনি এখানের মানে কেন্দ্রের পরিস্থিতিটা কি একটু আমাদের জানাবেন প্লিজ জি ভাই আপনারাই শুনছেন যে 27টা ভোট দিয়ে ফেলেছে আসলে জি ভাইরা আমরা তো দুইজনের কাছ থেকে জানলাম এখন জানি চলে যাই এই বুড়া কাকুর কাছে থেকে দাদার মাশাআল্লাহ দাড়ি টেরি পেকেছে প্রায় যাক তার কাছ থেকে শোনা যাক কিভাবে এই কেন্দ্রের ভোট পরিচালনা হচ্ছে জি দাদু আসসালামু আলাইকুম যে আমি কি কম বুড়ো মানুষ তো হ্যাঁ সকালবেলা দুটো পান্তা ভাত খেয়েছি বোঝেন না গরিব মানুষ বুড়ো হয়ে গেছি আইসি সকালে তুই গোটা আসতে দিস আর কয়টা দিই মনে যাই কিন্তু ওই মোর লগের মানুষ যায় হ্যারো মুই এই নখ দে যাই আষ্টটা দিয়েছি ভোট হ্যাঁ টাই টইয়ে আইসি এখন এই জন্য আইসি কই দিতে হতে পারিনি বুঝতে আর কি কম পুরো গলা ব্যথা যে ভাই শুনতে পারতেছেন আপনারা শুনতেই পারতেছেন যে আসলে আমাদের এখানে যে ভোট চলতে আছে সেটা আমরা দুইজন মানুষের কাছ থেকেই বুঝলাম যে ভোটটা চলতে আছে এটা
আলাইকুম। আপনাদের সম্মুখে আজকের নির্বাচনের ফলাফল আমরা হাতে পৌঁছেছি। এখন আপনাদের জানিয়ে দিব। কদম আলী 620টা ভোট পেয়েছেন। দ্বিতীয় আব্বাস উদ্দিন 7510টা। নম্বরে আব্বাস উদ্দিন পেয়েছেন 7800 ভোট। এই হচ্ছে আজকের নির্বাচনীয় ফলাফল। বিপুল ভোটে জয়লাভ করেছেন আরি মার্কা মোহাম্মদ আব্বাস উদ্দিন। আজকের নির্বাচনে আব্বাস উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করেছে। আপনাদের সম্মুখে দুই সাইডে কথা কইবে, আমরা কথা দুইটা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আছি আপনাদের দোয়ায় আমি এবারও নির্বাচিত হয়েছি। যেরকম কিন্তু আপনারা তো আমাকে ভোট দেন নাই। আমি গতবার বলেছিলাম যে ভোট দিব তাহাই দিব, তাহার পর এখন তো তাহাই নিচ্ছি। আমি তোকে দিয়ে থারি সেখানে ভোট কিনে পাবো, সাইকেল বাক ভোট দেওয়া লাগছে। এইগুলো আমার ভোট কাছে আমার ভালো লাগছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে আসলে গণতান্ত্রিক বলতে একজন নাগরিকের অর্থাৎ সুষ্ঠু অধিকারকে বোঝায়। আসলে এই দেশে এই সুষ্ঠু অধিকারটা নাই। আসলে আপনারা আজকে যে ভোটটা দেখেছেন, এরকম যদি এরকমই হয় বাংলাদেশে যে ভোট টাকাই নেওয়া হয়, আসলে এটা কখনো গণতন্ত্র হতে পারে না। এটা গণতন্ত্রের বাহিরে। তাই গণতন্ত্র হওয়া উচিত অর্থাৎ এই লোকদের মানে সুষ্ঠু অধিকার কি করা। আর সরকারের উচিত এই হিসাবে যে পদক্ষেপ নেওয়া, সেটা হচ্ছে যে মানে নিজের। তাই আমাদের সবার মুখেই এক স্লোগান হওয়া দরকার যে নিজের ভোট নিজে দিন, সঠিক প্রার্থী বেছে নিন।